নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন আর সব সময় ভালো থাকুন। আজকে আমি একদম সাধারণভাবে ঘরোয়াভাবে একদম অল্প তেল মশলায় বাঁধাকপির ঘন্ট করছি। প্রথমে বাঁধাকপিটা কেটে নিচ্ছি, কেটে নিয়ে ওটাকে আমি হালকা করে একটু ভাপিয়ে নেব। বাঁধাকপি বা ফুলকপি একটু ভাপিয়ে নিলে না গ্যাস হয় না, সেই জন্য ওটাকে হলুদ আর নুন দিয়ে আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। এইদিকে আমি কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে আমি হালকা ফ্রাই করে নেব। না ফ্রাই করলেও চলতো, বাট আমি একটু করে নিতে চাইছি। আলুগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। এরপর আমি একটু আলুগুলোর উপর অল্প একটু গুঁড়ো হলুদ এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে একটু ভেজে নেব। কে কোথা থেকে দেখছো একটু প্লিজ কমেন্ট করে জানিও। কে কোথা থেকে দেখছো একটু প্লিজ কমেন্ট করে জানিও। এইদিকে আমার বাঁধাকপিটা একটু হালকা ভাপানো হচ্ছে। এবার আমি বাঁধাকপিটাকে নামিয়ে আমি ছেঁকে নিয়েছি আর আলুটাও আমার ফ্রাই করা হয়ে গেছে। আবার আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। সামান্য পরিমাণে তেল আর তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম আর অল্প একটু ফোড়ন দিলাম, 5 ফোড়ন দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আমি গ্রেট করা আদা আমি সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। সুন্দর করে আমি আদাটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর আমি টমেটো পেস্ট সেটা দিয়ে দিলাম। টমেটো পেস্ট করে দিয়ে দিলাম। এবারে সবগুলোকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। সুন্দর করে নাড়াচাড়া করে নেব। তারপর অল্প একটু জল দিয়েছিলাম। ভালো করে জল দিয়ে একটু মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তারপর গুঁড়ো হলুদ দিলাম আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি আর জিরে গুঁড়ো দিলাম। দিয়ে আমি ভালো করে একটু মশলার সাথে মিক্সড করে নেব। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। তারপর আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য জল দিচ্ছি যাতে না লেগে যায়, সেজন্য একটু সামান্য জল দিলাম। অল্প লবণ দিলাম। একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে আমি আলুটা ভেজে রাখা আলুটা দিলাম আর বাঁধাকপিটাও দিয়ে দিলাম। একসাথে ভালো করে বাঁধাকপি আর আলু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। সুন্দর করে, যেহেতু আমার ভাপানো ছিল, বাঁধাকপি আর আলুটা একটু ভাজা ছিল, সেজন্য আমি ভালো করে একটু কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে একটু জল দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য। একটু চিনি দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া শুকনো হয়ে গেলে আমি নামিয়ে নেব। কেমন আছো বন্ধুরা সবাই? কে কোথা থেকে দেখছো, কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। ঠিক আছে, লাইক কমেন্ট করবে। সুন্দর আমার বাঁধাকপিটা হয়ে গেছে। খুব ভালো লাগে বাঁধাকপি খেতে, আমার খুব ভালো লাগে। সুন্দর করে নিয়েছি। থ্যাংক ইউ, টাটা, বাই বাই সবাই।